জানেন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ আজকে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যদিও এটা ২৫ সালের পরীক্ষা, কিন্তু বিভিন্ন কারণে মামলার জটিলতার কারণে এই পরীক্ষাটি সরকার এই সালে আমরা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং আমাদের পীরগঞ্জে মোট ৩টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে এটি অন্যতম। তো এখানে ৮৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু আমি যেটি দেখলাম উপস্থিতির হার কিছুটা কম। এখানে আমার মনে হয় যে অলমোস্ট 75 থেকে 78% পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এখানে সার্বিক পরিস্থিতি খুব ভালো। আমাদের এখানে কেন্দ্রীয় সচিব থেকে শুরু করে শিক্ষকবৃন্দ যারা আছেন দায়িত্বে, আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রত্যেকে এই শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছে। এবং আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর যে নির্দেশনা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এটি সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যাশা উপস্থিতি পরীক্ষার দিকে যাওয়ার পর বাচ্চারা একটু ক্লাস 6-এ চলে গেছে, বাচ্চাদের একটু সমস্যা হয়েছে। তারপরে ওই প্রাইমারি শিক্ষকেরা এরা একটু কিছুদিনের মধ্যে বাচ্চাদের মোটামুটি একটু উজ্জীবিত করে পরীক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু পরীক্ষা দিয়ে সবার উদ্যোগ ভালো হচ্ছে আর কি, জিনিসটা ভালো হচ্ছে, খারাপ হচ্ছে না সরকার দিক থেকে। এই পরীক্ষা নিয়ে প্রত্যাশা হচ্ছে ছেলেমেয়েরা সুন্দরভাবে যেন পরীক্ষা দিতে পায়, তারা যেন সাবলীলভাবে পায়, রেজাল্টটা যেন তাড়াতাড়ি আসে। আবার সঠিক সময়ে যদি পরীক্ষাটা প্রতি বছরে এইরকম হয়, কারণ এই প্রাইমারি স্তর থেকেই মানুষ উপরে ওঠার স্পৃহাটা জাগে। এই কারণে শিক্ষামন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন থাকবে প্রতি বছরে যেন সঠিক সময়ে এই পরীক্ষাটা এইভাবে পরীক্ষাগুলো হয়ে থাকে। এত কঠিন হলে তো একটু সহজ দিতে হবে পরীক্ষা, একটু যেহেতু লেখাপড়া বন্ধ আসছিল, আমার মেয়ের ঘরে বাচ্চার ঘরে তো লেখাপড়া বন্ধ আসছিল, বন্ধের কারণে একটু কঠিন হবেই। তো এখন যেন রেজাল্টটা যেটুকু হয় তাড়াতাড়ি আসে, যেন রেজাল্টটা একটু ভালো হয় সেটা আমরা চেষ্টা করতেছি। এখন মনে করেন আমরা প্রথম থেকে আমার বাচ্চারা বলছি বেলে হলো তোমরা লেখাপড়া করতে থাকো, এটাও পড়ো ওটাও পড়ো। তার মাঝে মাঝে একটু সমস্যা হয় না পড়ার, কি জানি ক্লাস 6-এও পড়ার আগে মনে করো হয় না, সমস্যা হয় না, স্কুলে আসতে হয়, এখানে অ্যাটেন্ড করতে হয়, ওখানে উভয়গুলো করতে হয়। এই জন্য বাচ্চার সমস্যা একটু বেশি হয়েছে, এই থাকাটাই সমস্যা হয়েছে। হওয়াটাই ভালো ছিল তখন, মনে কর টাইম মতো হওয়াটাই ভালো ছিল, এখনই সমস্যা হয়ে গেছে। কি জন্য বাচ্চারা তো তখন রেগুলার বই ধরতো, এরা তো বই মনে কর ক্লাস 6-এর বই পড়া লাগে, তার পাশাপাশি মনে করে ক্লাস 5-এর বই পড়া লাগতেছে। এখন এটা সমস্যা নয়, বেশি বই হয় না, বাচ্চার ঘরে টাফ হয়ে যায় না, এটা বাচ্চাদের জন্য সময় মতো যদি পরীক্ষাটা যদি হতো তাহলে এরকম হতো না।